আসসালামু আলাইকুম। আজকে আমি আমার একটি স্পেশাল রান্না আপনাদের সামনে শেয়ার করব। এখানে কিছু লটিয়া মাছ কুটে ধুয়ে নিয়েছি। মাছের যেন গন্ধ না থাকে সেজন্য আপনারা ভিনেগার অথবা লেবুর রস ব্যবহার করতে পারেন। আমি এখানে লেবুর রসটি ব্যবহার করেছি। সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ। আমি এখানে একবারই লবণ ব্যবহার করব, আর কিন্তু পুরো রান্নায় আর লবণ দিব না। ভালোভাবে মাখা হয়ে গেলে আমি 20 মিনিটের জন্য এটি রেস্টে রেখে দিব। এবার একটি পাই প্যানে সয়াবিন তেল দিয়ে তাতে একে একে মাছগুলো সুন্দরভাবে দিয়ে দিব। আপনারা যদি ভেবে থাকেন আমি এখানে মাছগুলো একটা একটা করে উল্টে ভেজে নিব, তাহলে ভুল ভাবছেন। সম্পূর্ণ মাছগুলো আমি ভেঙে চুরে ভেজে নেব, অর্থাৎ আমি এখন মাছগুলোকে সব ভেঙে ফেলব। আপনারা চাইলে একসাথে দিয়েও ভেঙে করতে পারেন, বাট আমি আমার সুবিধার জন্য অর্ধেক অর্ধেক করে এভাবে ভেজে নিয়েছি। এই যে হয়ে এসেছে সুন্দরভাবে ভেঙে ভেজে নেওয়া। আপনারা বাসায় অবশ্যই এটি ট্রাই করবেন। অসম্ভব রকম খেতে মজাদার এবং সুস্বাদু। আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে একটু স্টেপ বাই স্টেপ করলে অসম্ভব রকম খেতে ভালো লাগবে এটি গরম ভাতের সাথে। এখানে আমি সামান্য একটু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি আলাদাভাবে। বেরেস্তার উপরে অবশ্য সামান্য একটু হাফ চামচের মতো আমি চিনি উপরে দিয়ে নিয়েছি। আর বাকি যেই পেঁয়াজ কুচি, রসুন কুচি, তারপরে কাঁচা মরিচ আর টমেটো কুচি সব একসাথে পাই প্যানে দিয়ে একটু ভেজে নিব। এখানে আমি অ্যাড করেছি মরিচের গুঁড়ো। আমি পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি। এখানে আমি নেক্সট টাইম আর হলুদ দিচ্ছি না। তারপরে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। আমি ঠিক যেভাবে ছিটিয়ে দিচ্ছি সেভাবে দিবেন, কারণ আমি এখানে কোনো প্রকার পানি অ্যাড করব না। দিয়ে নিচ্ছি একটু মাছের মশলা। এই তো এখন আমি উপর থেকে আবার ভালোভাবে পেঁয়াজ কুচি দিয়ে নিব। খুব ভালোভাবে দেওয়া হয়ে গেছে। এবার আমি এটা আবার একটু হালকাভাবে ভেজে নিব। ভাজা হয়ে আসলে আমি একটু সরিষার তেল অ্যাড করব। সরিষার তেলটি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ এটি অসম্ভব রকম একটি ফ্লেভার আনবে, খাবারের স্বাদ বাড়াবে। এবার দিয়ে নিচ্ছি লটিয়া মাছ যেটা ফ্রাই করে রেখেছি সেটা। এখানে আমি যে বেরেস্তা করে রেখেছি আগে সেটা আমি এখন অ্যাড করব। এরপরে শুকনো মরিচ, আমি সেখানে শুকনো মরিচ তেলে একটু ভেঙে নিয়েছিলাম, সেটা আমি অ্যাড করব। আর উপর থেকে দিয়ে নিব একটু ধনিয়া পাতা কুচি। এই যে ধনিয়া পাতা কুচি আমি দিয়ে নিচ্ছি। এই তো হয়ে এসেছে আমার রান্না করা। একটু ভালোভাবে নাড়াচাড়া করে উঠিয়ে নিলেই রেডি লটিয়া মাছের ঝুরঝুরি। গরম ভাতের সাথে খেতে অসম্ভব রকমের ভালো। বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।